বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পবিত্র রমজান মাসে সিয়াম শিক্ষা নেওয়ার উপায় কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পবিত্র রমজান ও সিয়াম শিক্ষা কিভাবে নেবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। রোজা পাপ সমূহ হইতে বাঁচার ঢাল শুরু। পবিত্র রমজান প্রসঙ্গে হযরত সালমান পারসি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার হযরত রাসূল পাক মাহে শাবানের শেষ ভাগের দিকে আমাদের সামনে মহামূল্যবান বাণী মুবারক পেশ করেন যে, হে মানব মণ্ডলী, একটি মহান মাস তোমাদের উপর ছায়া বিস্তার করেছে। এটি একটি কল্যাণময় মাস। এটি এমন এক মাস যাতে হাজারো মাসের চেয়েও উত্তম একটি রাত রয়েছে। মহান আল্লাহ পাক তোমাদের উপর এই মহান মাসে তার রোজাগুলোকে ফরজ করেছেন যেন তোমরা সংযমী হওয়ার শিক্ষা গ্রহণ করতে পারো। রোজা তোমাদের জন্য পাপ থেকে বাঁচার ঢাল স্বরূপ। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হইবে। মাহে রমজানের মধ্যে বরকতময় রজনী হইল সম্মানিত শবে কদর, যাহা সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতের রাত লাইলাতুল কদর। আর এ রাত্রির যে কত বেশি ফজিলত তাহা কেউ ভাষায় বর্ণনা করিয়া শেষ করিতে পারিবে না। লাইলাতুল কদর এমন এক বিশিষ্টময় রাত্রি যাহার ফজিলতের উপর কুরআন পাক পূর্ণ একটি সূরা অবতীর্ণ হইয়াছে, তাহার নাম সূরাতুল কদর। মহাপবিত্র মাহে রমজান ও সম্মানিত শবে কদর হইতে আমরা পবিত্র কুরআন ও সুন্নাহ ভিত্তিক আদর্শ তথা শরীয়তের সীমারেখার মধ্যে থাকিয়া সকল প্রকার পাপ রাশি হইতে বিরত থাকিয়া দৈহিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধতা অর্জন করার মাধ্যমে অবনত মস্তকে মহান আল্লাহ পাকের নিকট খাঁটি অন্তরকরণে তওবা করে আধ্যাত্মিক উৎকৃষ্টতা লাভ করিয়া প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ করিব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে
দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।